এবার যে খবরে নজর রাখবো, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন এপ্রিলে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এতদিন ফলাফল না বেরোনোয় উদ্বিগ্ন পড়ুয়ারা। রেজাল্ট না বেরোনোয় হাইকোর্টে কয়েকজন অভিভাবক মামলা করেন। সেই মামলায় নির্দেশ দিল হাইকোর্ট যে 7ই আগস্টের মধ্যে রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রিপোর্ট দিতে হবে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এপ্রিল মাসের 27 তারিখে হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তার রেজাল্ট পাবলিশ হয়নি, এবং এই রেজাল্ট যেহেতু পাবলিশ হয়নি, সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার যেসব ছাত্রছাত্রীরা তারা ক্রমশ দিনের পর দিন পিছিয়ে পড়ছে। তার কারণ তাদের একাডেমিক ইয়ারের থেকে একটা একটা করে দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিচারপতিরা স্টেটকে স্পষ্ট ভাষায় বলতে বলেন যে এই পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া কেন বন্ধ হয়ে আছে। তখন স্টেট যেটি বলে যে ওবিসির কারণে এটা বন্ধ হয়ে আছে, কিন্তু মহামান্য আদালত সে কথা মান্যতা দেননি বা সেটা শুনতে চাননি। রেজাল্ট কেন বের হচ্ছে না এবং ছাত্রছাত্রীদের কেন এত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়ে সম্পূর্ণভাবে স্টেট গভর্নমেন্ট এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের রিপোর্ট এফিডেভিট আকারে পেশ করুক, এবং সময় দেওয়া হয়েছে আগামী 7ই আগস্ট। প্ল্যাটফর্ম জুড়ে ফাটল, আর সেই কারণেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে আপনাদের জানিয়ে রাখি, নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। শুধুমাত্র ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল চলবে, তবে কবে থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে সেটা বলা হয়নি। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ যে সারাতে কতদিন সময় লাগবে। অতিরিক্ত বৃষ্টির জেরেই ফাটল, মেট্রো সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। আপাতত নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের 4টি পিলারের মধ্যে কিন্তু ফাটল তারা দেখতে পেয়েছেন। যে পিলারের ওপরের যে শেড রয়েছে সেই শেডটা ধরা রয়েছে। স্বাভাবিকভাবে যাত্রী চলাচল করলে বা যাত্রীরা সেখানে গেলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই আশঙ্কাতেই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সেই পিলারগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, এবং তার পরবর্তী ক্ষেত্রে কীভাবে তার রক্ষণাবেক্ষণ করা হবে সেই বিষয়টা খতিয়ে দেখা হবে, এবং সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্যই সেই মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা আছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রীতিমতো অটোতে করে যাত্রীরা বিভিন্ন বিকল্প পথে তারা যাওয়ার চেষ্টা করছেন। অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছেন যারা কিন্তু জানতেনই না যে মেট্রো পরিষেবা নিউ গড়িয়া স্টেশন থেকে বন্ধ রয়েছে। আপাতত সেই পরিষেবা কিন্তু ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করছে, তেমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে। আপ এবং ডাউন দুটো লাইনই মেট্রো পরিষেবা রয়েছে, কিন্তু ব্রিজি স্টেশনের পর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখানে যাত্রীরা এখনো পর্যন্ত রয়েছেন, একাধিক যাত্রী তারা অফিস যাত্রী গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তারা বেরিয়েছেন, কিন্তু তারা জানেন না যে এখানে মেট্রো পরিষেবা নিউ গড়িয়া স্টেশন থেকে বন্ধ রয়েছে। সেই কারণে তারা সমস্যায় পড়েছেন। যদিও বিকল্প পথ হিসাবে অনেকে এই পঞ্চশায়র রোড থেকে কেউ বা অটো কেউ বা বাসে করে অন্য মাধ্যমে তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু অফিসের দিন যেভাবে এই মেট্রো পরিষেবা আচমকাই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রীদের সুরক্ষার জন্য তা বন্ধ রাখা হচ্ছে, তাতে কিন্তু যাত্রীরা বিপাকে পড়েছেন। যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারছে না যে কতদিনে সেই পিলারগুলো মেরামত করা হবে এবং কবে থেকে যাত্রী পরিষেবা আবার স্বাভাবিক করা হবে। স্বাভাবিকভাবেই যাত্রীরা পড়েছেন সমস্যায়। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।